বাবা, এই মাটির ছোট হাঁড়িটা আমাদের গাছে ঝুলিয়ে দাও। বর্ষাকালে পাখিদের বাসা ঝড়ে ভেঙে যায়, এজন্য আমি ওদের জন্য এই হাড়ের বাড়ি বানিয়ে দেব, যাতে ওরা আর এই বর্ষায় কষ্ট না পায়। পাগলি মেয়ে একটা। ঠিক আছে, চল, তবে আমি এই হাড়িটা গাছে ঝুলিয়ে দিচ্ছি। এই হলো রহিম, যে পেশায় একজন দরিদ্র কুমার। মাটির হাড়ি পাতিল বানিয়ে কোনো মতে অভাব অনটনের মধ্যে তার সংসার চলে। ওগো, বর্ষাকাল যে এলো প্রায়, এবারে ঘরের চালাটা ঠিক করানো দরকার যে, নইলে আমাদের 3 মা বাপ বেটির যে গাছতলায় থাকা ছাড়া আর উপায় থাকবে না। হ্যাঁ বাবা, মা একদম ঠিক বলেছে। একটু বৃষ্টি এলেই আমাদের ঘরের সব জিনিস ভিজে যায়। আর হ্যাঁ, তুমি বাড়িতে ফেরার পথে আমার জন্য একটা বড় ইলিশ মাছ নিয়ে আসবে। ঠিক আছে টুনিমা, তাই নিয়ে আসবো, যদি ভালো বেচা কেনা হয়। কমলা, আমি তবে এবার আসি গো। এরপর রহিম মাটির বাসনপত্র নিয়ে বাজারে বসে, কিন্তু কেউই তেমন আগ্রহ দেখায় না। কি যে করি, সেই কখন থেকে বাসনগুলো নিয়ে বসে আছি, একটাও বেচা বিক্রির কোনো নাম নেই। এভাবে চললে কি করে আমি ঘরের চালাটা ঠিক করব এই বর্ষা বাদলার দিনে? আরে ওই তো একটা লোক এইদিকেই আসে। এ ভাই, বলছি মাটির হাঁড়ি লাগলে নিয়ে যেতে পারেন, পানির দামে দিয়ে দিচ্ছি। না না, এমনিতেই বৃষ্টি বর্ষার দিন, মাটির জিনিসপত্র এই সময় নিয়ে পোষাবে না। বৃষ্টি কাদার মধ্যে একবার হাত ফসকে পড়লে ভেঙে যাবে। এভাবে লোকেরা মাটির হাড়ির থেকে মুখ ফিরিয়ে চলে যায়, আর রহিমেতে অনেক নিরাশ হয়ে যায়। হায় হায়, এ কি সর্বনাশ! একটা হাড়িও যে বিক্রি করতে পারলাম না, আমি যে কি করে এবার সংসার চালাবো। যাই, আমি বরং মোড়লের বাড়ি থেকে একবার ঘুরে আসি, যে করে হোক চালাটা যে সারাতে হবে। মোড়ল সাহেব, বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি। এই ভরা বর্ষার দিনে আমার কোনো বেচা কেনা হচ্ছে না, এদিকে টাকাটা যে খুব প্রয়োজন। এবার ঘরের চালাটা সারাতে না পারলে তো আমার ঘর ভেসে যাবে বৃষ্টির পানিতে। আমাকে দয়া করে 5,000 টাকা ধার দেবেন, দয়া করে না করবেন না। তোকে আমি কোনো টাকা ধার দিতে পারবো না রে রহিম। তোর কাছে এখনো যে আমি টাকা পাই, সেটাই তুই এখনো পরিশোধ করতে পারছিস না। এর মধ্যে আবার টাকা চাইতে চলে এসেছিস। যা যা বলছি, দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। মোড়ল সাহেব, এভাবে বলবেন না, আমি কথা দিচ্ছি আমি সব টাকা শোধ করে দেবো এই বর্ষা গেলেই। এভাবে গরিবের প্রতি অবিচার করবেন না, দয়া করুন মোড়ল সাহেব। রহিমের এই আকুতিতেও পাষাণ মোড়লের মন গলে না, সে তাকে দূর দূর করে তাড়িয়ে দেয়। এরপর ভাঙা মন নিয়ে রহিম বাড়িতে ফিরে আসে, আর আকাশে যেন কালো মেঘ ছেয়ে হয়ে দমকা হাওয়া বইতে শুরু করে। ওগো, তুমি এসেছো তবে? মেয়েটা সেই কখন থেকে বায়না করছে তোমার ফেরার আশা ইলিশ মাছ দিয়ে ভাত খাবে বলে। কি গো, তোমার মনটা এমন খারাপ কেন? কি হয়েছে বলো তো? বাবা, আমার জন্য ইলিশ মাছ এনেছো তো? আজ আমি ইলিশ মাছ দিয়ে ভাত খাবো। না রে মা, আমি তোর জন্য ইলিশ মাছ আনতে পারিনি, আর না পেরেছি ঘরের জন্য টিন আনতে। এই বর্ষার দিনে যে কেউই মাটির হাঁড়ি কিনতে চায় না। মোড়লের কাছে গেলাম, সেও ফিরিয়ে দিল। জানি না আমি তোদের নিয়ে কি করে এই বর্ষা পার করব।